অপমান করেছে বলে এখনো তোমার মন খারাপ? প্রিন্সেসের সাথে কথা বলেছি ভাই। প্রিন্সেস আমার বদ মেজাজি তা তো আগে থেকেই জানতে। অনুশীলন করছি। একটা প্রবাদ প্রচলিত আছে, অনুশীলন। তুমি নিজেকে ধ্বংস করেছিস, ভবিষ্যতে পস্তাতে হবে। আর তাছাড়া চাচা যদি জানতে পারে, তুমি যাকে চাচা বলছো তিনি আমার বাবা। আমি ওই বংশের উত্তরাধিকারী। আমাকে অন্য কারো মতো বাবার সামনে নিজেকে প্রমাণ করার কিছু নেই। তুমি শোনো ভাই, নিজের খেয়াল রাখো, তোমার বই পড়ো, তীরন্দাজের প্রশিক্ষণ নাও। জানো সম্রাট কেন লর্ডদেরকে ইয়ানসুরের কাছ থেকে দূরে থাকতে বলেছেন? কথাটা বাবা বলেছিলেন। তিনি চাইছেন জনগণের মুখ বন্ধ রাখতে চাইছেন। কিন্তু সম্রাট ওকে জীবিত চান না, তাই নাকি? হ্যাঁ, আবার নিজের মৃত্যুদণ্ডের আদেশ দিতে পারছেন না। সেবক হিসেবে আমরা ওনাকে এ ব্যাপারে সাহায্য করব। যদি ইয়ানসুরকে আমরা হত্যা করতে পারি, সম্রাট ঠিকই খুশি হবেন। বুদ্ধিটা খুব ভালো। তুমি যাবো পরিবারে, তোমার মা ছিলেন উচ্চবংশীয়, কিন্তু আমার মা ছিলেন দাসী। লোকবলার সম্পদের দিক বিবেচনায় নিশ্চয়ই প্রিন্স সুরের চেয়ে ভালো অবস্থানে আছো। কিন্তু তুমি কি জানানের 5 সুদর্শনের মধ্যে আছো? বলো তো, কেউ তো তোমার নাম জানে না। লর্ড ভাই, একটা কাজ আছে, পরে কথা হবে। যেভাবে মোকাবিলা করেছেন দারুণ। একটা ব্যাপার পানির মতো পরিষ্কার হয়ে গেছে, সম্রাট ইয়ানসুরকে মারতে চান না। ইয়ানসুরকে অন্তরিয়ান টিকিয়ে রাখতে ব্যবহার করবেন, আমি নিশ্চিত। প্রিন্স সুরিও আজ রাতে ইংগের প্রাসাদে হামলা চালাবে। সফল হলে দারুণ হবে, আর ব্যর্থ হলে নিজেরা অনেক ঝামেলায় পড়বে। তাতে ওই বংশের পতন হতে পারে। সুরিও নিজে লোক পাঠাও, যেন প্রয়োজন বলে সাহায্য করে। পাঠাচ্ছি। চলো সবাই। চলো। কি মনে হয় আজ যদি কেউ হামলা করতে আসবে? আমি চাই আসুক, দেশের আশা শাখার উপর চলে ফেলার সুযোগ পাওয়া যাবে। আমার নাম ফেলে আর অধিকার নেই। মাথা নিচু করে আত্মসমর্পণ করো, অন্তত রাষ্ট্র অক্ষত থাকবে।